মঙ্গলবার কলকাতার সুভাষ সরোবর পরিদর্শনে আসেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সুভাষ সরোবরের বেহাল অবস্থা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সরোবর চত্বরে একাধিক অনিয়ম ও অব্যবস্থার অভিযোগও তোলেন অগ্নিমিত্রা। মন্ত্রী জানান, সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি বেসরকারি সংস্থার হাতে রয়েছে। তার অভিযোগ, সংস্থাটি লক্ষ লক্ষ টাকা পেলেও পরিষেবার মান অত্যন্ত খারাপ। শৌচাগারে জল ও বিদ্যুৎ নেই, সুইমিং পুল, কমিউনিটি হল এবং অন্যান্য পরিকাঠামোরও বেহাল অবস্থা। সরোবর চত্বরে জুয়া ও গাঁজার আড্ডা, বেআইনি নির্মাণ এবং অবৈধভাবে গাছ কাটার অভিযোগও করেন তিনি। এদিন অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়ে দেন, রক্ষণাবেক্ষণের কাজে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে টেন্ডার বাতিল করা হবে এবং বিল থেকেও টাকা কেটে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যে এজেন্সিকে দেওয়া হয়েছে সেই এজেন্সি মাঝে মাঝে মানে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, কিন্তু কি কাজ করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এর আগে লেকেও গেছিলাম, সাদার্ন এভিনিউ লেক, সেখানেও সে একই অবস্থা। কারি কারি টাকা নিচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু তার কোনো সার্ভিস নেই। তো ইদার সার্ভিস দিন, আর নয়তো টেন্ডার ক্যান্সেল করে দিচ্ছি, অন্য টেন্ডার হয়ে অন্য লোক কেউ আসবে যে মেনটেন করবে। কোনো বাথরুমে জল নেই, কোনো বাথরুমে ইলেকট্রিসিটি নেই, জুয়া সাট্টা গাঁজা বিভিন্ন জায়গায় চলছে। এমনি কোনোদিন পরিষ্কার হয় না। আজ আমি আসছি, কদিন ধরে বলছি আসবো আসবো আসবো, আসতে পারছিলাম না, আসবো বলে পরিষ্কার করেছে। এটা আমাদের সাধারণ মানুষ যারা হাঁটে তারা বললো, আমি তো জানি না। সুইমিং পুল একটা রয়েছে, স্টেটের সুইমিং পুল, তারা সুইমিং করতো, সেটা বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে কে জানে, খবর নিচ্ছি। আরেকটা সুইমিং পুল আছে ওই দিকে বললো, সেই সুইমিং পুলটা বললো যে খুবই নোংরা অবস্থায়, ছোট সুইমিং পুল, সেটাও কে চালাচ্ছে, কেন নোংরা দেখতে হবে। একটা হাসপাতাল ওপিডি চলে, একটা ক্লাব আছে ওখানে, ক্লাবটা কে চালায়? 50 বছর ধরে নাকি ক্লাবটা আছে। আমাদের ডক্টর অর্চনা মজুমদার উনি বললেন যে একদম অব্যবস্থায়, এখানে কোনো নেই, সিস্টেমই নেই ক্লাবটার মধ্যে, যে ওপিডিও যে চলবে, কে কোন ডাক্তার ওপিডি চালাচ্ছে, সে অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি না আয়ুর্বেদ না উন্নানি, কেউ জানে না। তো এই বিষয়টা দেখার আছে, পদক্ষেপ পুরো নেওয়া হবে। এরিয়াটা কেএমসি দেখছে, কেএমডিএ, সুতরাং পুরো বিষয়টা বিএমসি এর মধ্যে রয়েছে। আজকে বিএমসির কমিশনারও আমার সাথে ছিলেন। কেএমডিএ কে বলা, কেএমসি এরিয়াটা আছে, কেএমসির কিছু কিছু বিষয় আছে তাদেরকে বলার, বেসিক্যালি কেএমডিএ আর বিএমসি কে দেখতে হবে।